সম্প্রতি সাংবাদিক শাহেদ আলমকে ফোন করেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফোন করে শাহেদ আলমকে কি বলেছেন শফিকুর রহমান, সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শাহেদ আলম সোমবার দুপুরে লিখেন, অনেক দ্বিধার পরেও লেখাটা উচিত বলে মনে করছি। ডাক্তার শফিকুর রহমান সাহেব গতকাল ফোন দিয়েছিলেন, আমি ঘুমিয়েছিলাম। 12 ঘণ্টা সময়ের তফাতের কারণে অনেকের ফোন মিস হয়ে যায়। আমি উনাকে সালাম জানিয়ে টেক্সট রেখেছিলাম যে কলটা মিস হয়ে গেল, আপনি বোধহয় ঘুমাচ্ছেন, আপনার দিনের বেলা আপনার ফ্রি টাইমে ফোন দেব। পরে আমি নিজেই কলব্যাক করেছি, উনি তখন ফরিদপুরের রাস্তায়। কথা হলো বেশ 15-20 মিনিটের দফায়। এ দফায় কেন বলছি, কারণ ওনার সাথে আমার এটা তৃতীয়বার কথা হলো। আমি পাবলিকলি জানাইনি, কেননা এই কথা উনি আমাদের সবার, যারা আমরা কথা বলি তাদের সাথেই নিয়ম করে বলেন, তার নিজের কর্মীদের সাথেও বলেন। তাহলে কেন আমি তার ফোনালাপকে আলাদা করে লিখছি? কারণ সেখানে তিনি দারুণ একটা ফিলোসফি প্রকাশ করেছেন। আমাদের পলিটোক্রেসি মেরিটোক্রেসিকে ওভারটুক করছে। উনি কি বোঝাতে চেয়েছেন জানি না, তবে ভেবেছি উনি বলতে চেয়েছেন উন্মাদনার চর্চায় মেধা চর্চা পরাজিত হচ্ছে। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, কথা বললে মনে হবে বড় ভাইয়ের সাথে কথা বলছি। জিজ্ঞেস করলাম, আপনার ফোন মিস করেছি আমির সাহেব। সমস্যা নেই, আমি আপনার বাড়ির কাছে আসলাম, ভাবলাম একটু খবর নেই। কি সৌভাগ্য আমার বাড়ি যে সাতক্ষীরা, আপনি জানতেন? জি, আপনার পুরো পরিবার সম্পর্কে আমি জানি। মাশাআল্লাহ, সুন্দর পরিবার। জি, তৎকালীন জামাতের সংসদ সদস্য মাওলানা রিয়াসাত আলী আমাদের বাসার একটা অংশ ভাড়া থাকতেন। সেই সুবাদে ওনাদের পরিবারের সবার সাথেই আমাদের খুব ভালো সম্পর্ক। জি, আমি সেভাবেই জানি। খুব ভালো লাগলো। আমি আপনাকে নিয়ে গতকালই লিখেছি যে ডাক্তার শফিক সাহেবের নেতৃত্বে জামাত সঠিক রাজনীতিটাই করছে। উনাকে ওনার কর্মীরা যেন সাহস দেয়। আপনি জানেন নিশ্চয়ই, আপনার কর্মীরাও আপনার দারুণ বিরোধিতা করছে কিছু কিছু কথাবার্তায়। আমি জানি আমরা খুব কঠিন সময় পার করছি। রাজনীতি তো 2-5 বছরের বিষয় নয়। আমাদের মেরিটোক্রেসি অনেক সময় পলিটোক্রেসির কাছে দুর্বল হয়ে যায়, পরাজিত হতে চায়, কিন্তু দিন শেষে মেরিটোক্রেসির পথেই হাঁটতে হবে, নইলে রাজনীতি জনমানুষের কল্যাণে হবে না কখনোই। কর্মী বা সমর্থক অনেক সময় দলের স্টান্ট পছন্দ করবে না, কিন্তু লিডারশিপকে তো সময়ের কঠিন সিদ্ধান্তটা নিতে হয়। সমালোচনার পথ পাড়ি দিয়ে দলের জন্য, দেশের জন্য যেটা মঙ্গল সেটা ডেলিভারি দিতে হয়। আপনার প্রতি আত্মবিশ্বাস আছে যে আপনি জামাতকে উদার ইনক্লুসিভ মুসলিম গণতন্ত্রের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেই গড়ে তুলতে পারবেন। আপনার চেষ্টা দৃশ্যমান। আমার হাতে সব নেই, আমারও অনেক সীমাবদ্ধতা আছে। আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই সঠিক পথটা দেখাতে সাহায্য করবেন। আমি আপনার অনেক ভক্ত। অসাধারণ আপনার পাবলিক রিলেশন দক্ষতা। এই যেমন আপনি সাতক্ষীরা গেলেন, আমারে ফোন করতে ভুলেননি। অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব আমাকে তো ফোন দিয়ে একটা ধন্যবাদও দেয়নি। অন্য কাউকে দিয়েছে কিনা জানি না। আমরা যদি যোগাযোগ না রাখি তাহলে তো বিচ্ছিন্ন হয়ে যাব। সবই আল্লাহর ইচ্ছা। তো আপনি তো আমাদের রাজনীতির বড় সমালোচক, প্রায়শই ফান করি আপনাকে নিয়েও। এই যে কথা বললেন, আমার তো সমালোচনা করতে ইতস্তত লাগবে এখন। সমালোচনা বা ফান কেন করবেন না? আমার নিজ দলের কর্মীরাই আমার সমালোচনায় মুখর। আপনি তো শুভানুধ্যায়ী, সুতরাং আপনি আপনার স্বভাবসুলভ কাজ করবেন, আমাদের দূরত্ব কমবে না। আপনার ফ্যান আমি আগে থেকেই। আমার বাবার কবরে যেদিন যাই সেদিন দোয়া করেছিলেন, আমি কৃতজ্ঞ। 5 আগস্টের পরেও ফোন দিয়েছিলেন, আমি সৌভাগ্যবান। তবে জামাত নিয়ে আমার সমালোচনা বা আপনাকে নিয়ে কথা বলা আমি বন্ধ করব না। আল্লাহ কবুল করুন, আবার কথা হবে। ভালোবাসা। কেন লিখলাম ব্যক্তিগত এই আলাপ? লোকটাকে সাহায্য করেন, সে উন্মাদনার নেতৃত্ব দেবে না, কিন্তু জামাতকে সহনশীল রাজনীতির পথ দেখাবে। কর্মী সমর্থক এবং দল দুটি ভিন্ন পথে চললে উনি হেরে যাবেন, জামাত আবার গহ্বরে পড়বে। যারা জামাতের কর্মী সেজে উন্মাদনায় নিপতিত, তাদেরকে শিক্ষিত বা সহনশীল করে তোলার দায়িত্ব ভাগাভাগি করে নিন, দেশের ভালো হবে।